আজকের গল্প আমরা পাঁচ বন্ধু। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। আমরা পাঁচ বন্ধু। বিলাসিনী দেবী কৃষ্ণকে বলে, হ্যাঁ রে, তোরা তো ঘর থেকে পাঁচ বন্ধু বের হলি, কিন্তু এখন তো চার বন্ধু দেখছি, রামদো কোথায়? সব বন্ধুরা একসাথে বলে, সত্যি তো, রামদো কোথায় গেল? পাঁচু বাধ্য হয়ে গাড়ি ঘোরাতে যাবে, তখনই গাড়ির পিছনের সিট থেকে নাক ডাকার আওয়াজ আসে। সবাই চিৎকার করে, পাঁচু কাকা, গাড়ি ঘোরাতে হবে না। শীতে বলে, ঠাকুমা শুনতে পারছে না? নাসিকা গর্জনের আওয়াজ। শীতে ডাক দেয়, আরে রামদুজি, গাড়ির সিটে তুমি আছো না রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে? আমরা বুঝতে পারছি না। রামদো নাক ডাকা বন্ধ করে উঠে বসে, বলে, জয় শ্রীরাম। बोले, सीते जी, हम सियाराम का भक्त है, हम ही सो रहे थे। সবাই হেসে ওঠে। বিলাসিনী দেবী বলে, তা রামদো, তুমি রাতে ঘুমাওনি? রামদো বলে, ঠাকুমাজি বলিয়েন মত, রাতে এত মচ্ছর কাটলো যে আমার নিন্দ হলো না। আবার গাড়ি চলতে শুরু করলো, কিন্তু কপালে ফের তা কি পাল্টানো যায়? কিছুটা যাওয়ার পর গাড়ি গেল বিগড়ে। কোনোভাবেই গাড়ি আর স্টার্ট হয় না। উপায় একটা, তা হলো গাড়িতে পিছন দিয়ে ঠেলা। এখন ভরসা ওই পাঁচ মহারথী। তারাই প্রায় 20 মিনিট কসরত করার পর গাড়ি স্টার্ট আর হলো না। বাধ্য হয়ে গাড়ি থেকে ব্যাগ পটটা বার করে একটা সবজি নিয়ে যাওয়া গাড়ি, যেটা ভোর রাতে সবজি বোঝাই করে শিয়ালদা স্টেশনের কাছে কোলে মার্কেটে দিয়ে আসে। খালি গাড়ি নিয়ে ড্রাইভার বাড়ি ফিরছিল। পাঁচ বন্ধু ব্যাগপট্টা নিয়ে গাড়ির উপর চড়ে বসলো। বিলাসিনী দেবী গাড়ির অত উঁচুতে উঠতে পারবে না, তাই তার স্থান হলো ড্রাইভারের পাশে। একটা হেল্পার, সে বলে, ঠাকুমা আমি তাহলে কোথায় বসবো? বিলাসিনী বলে, যা উপরে আমার নাতিদের সঙ্গে বস। শেষমেশ একটা উপায় তো পাওয়া গেল। সেই আনন্দে সবজি গাড়ির পচা দুর্গন্ধ সবাইকে মেনে নিতে হলো। গন্তব্যস্থল থেকে বেশ 1 ঘন্টা দূরে গাড়ি থামিয়ে দিয়ে গাড়ি আবার অন্য পথে চলে গেল। এবার একটা ভ্যান রিক্সাকে গন্তব্যে পৌঁছানোর জন্য রাজি করানো হলো। পিচের রাস্তা ছেড়ে বাঁ দিকে মাটির রাস্তা ধরে ভ্যান রিক্সা পৌঁছায় গ্রামের বাড়ি রায়পাড়ায়। তখন দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হব হব করছে। আগে থেকে ঘর, রান্নাঘর, উঠান সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল। ঘরদোর দেখাশোনা করা ও কোনো অতিথি আসলে তাদের জন্য রান্না করা, বিছানাপত্র গোছানো, তাদের আপ্যায়ন করা জন্য 12 মাস একটা লোক রাখা। তার নাম চিন্তামণি। সরল সাদাসিধে টাইপের লোক, কিন্তু চিন্তামণি রান্না করে খাসা। তা নিরামিষ রান্না হোক কিংবা মাংস পোলাও। আগে থেকেই চিন্তামণি বাজার করে কুচি পাঁঠার মাংস, ভাত, ডাল, আমড়ার চাটনি, আর নিরামিষ রান্না ভাত, পোস্ত, পনিরের ডালনা, আমের চাটনি। অবশ্য এটা বিলাসিনী দেবী ও রামদোর জন্য তৈরি করা হয়েছে। পাঁচ বন্ধু দুটো ঘর যে যার পছন্দ মতন ঘর দখল করে নেয়। পাঁচ বন্ধু এবার ফ্রেশ হয়ে খাবার টেবিলে উপস্থিত হয়। চিন্তামণিকে ডাক দেয় কৃষ্ণ, ও চিন্তাদা, খাবার নিয়ে আসো। খাবার টেবিলে বসে কৃষ্ণ, তীর্থ, রাজ, শীতে কোরাস গাইতে শুরু করে, ও চিন্তাদা, এত চিন্তা কিসের, আমাদের জন্য খাবার নিয়ে আসো তাড়াতাড়ি। চিন্তামণি খাবার নিয়ে তাড়াতাড়ি
ঘরে ঢোকে। একটা কথা আমার যেটা বলা হয়নি তা হলো, সেই সময় গ্রামে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। হারিকেন, লম্প একমাত্র সম্বল। তাই চিন্তামণি খাবার টেবিলের উপর দুটো মোমবাতি জ্বালিয়ে দেয়, প্রতিটা ঘরে একটা করে হারিকেন জ্বালিয়ে দিয়ে আসে। খাবারগুলো গরম করে তারপর 4 বন্ধু তীর্থ, কৃষ্ণ, রাজ, শ্রীতে দের টেবিলে খেতে দেয়। ঘরের এক পাশে আসন পেতে বিলাসিনী দেবী আর রামদো খেতে বসে নিরামিষ খাবার। গ্রামের রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সব বন্ধুরা চিন্তামণিকে খুব ভালো রান্না করার জন্য প্রশংসা করে। রামদো চিন্তামণিকে জড়িয়ে ধরে বলে, চিন্তামণি দাদা, আপনি बढ़िया खाना बनाए, খুব ভালো হলো, আমাকে ভি শিখিয়ে দেবেন। শহরের রাত ঘড়ি না দেখলে বলা মুশকিল এখন সন্ধ্যা কি রাত, কিন্তু গ্রামের পরিবেশে সন্ধ্যা নামার পর থেকেই মনে হবে রাত অনেক হয়েছে। রাতে বসে সবাই গল্প করছে, তখন বিলাসিনী দেবী ঘর থেকে পান চিবোতে চিবোতে এসে বলে, একটা ভালো খবর আছে, তা হলো 2 দিন পর সকাল থেকেই আমাদের গ্রামের মিলন মন্দির প্রাঙ্গণে অনেকগুলো ঠাকুর মন্দির আছে, সেখানেই পুজো আছে। রাজ বলে, ঠাকুমা, গ্রামের বাড়ি আসলাম কিন্তু মজা কিছু হলো না। রামদো বলে, থোড়া হাটকে কুছ হলে ভালো হতো। সব বন্ধুরা বলে, রাজ ঠিক বলেছে। সব বন্ধুরা সবাই একসাথে বলে, আমরাও সেটা চাই। বিলাসিনী দেবী বলে, আজ রাতটুকু তোরা কাটা, দিন থেকে ভালো লাগবে। আজ রাতে চিন্তামণি লুচি, আলুর দম আর গ্রামের মাখা সন্দেশ, অপূর্ব তার স্বাদ। চিন্তামণি হাতের রান্নার আরো একবার সুনাম অর্জন করে। তীর্থ, রাজ চিন্তামণিকে বলে, চিন্তাদা, গ্রামের দেশি মুরগির মাংস পাওয়া যাবে? চিন্তামণি হাসে, বলে, ছোটবাবুরা কলকাতা থেকে এইছেও, আর আমি দেশি মুরগির মাংস খাওয়াতে পারবনি। একটা কাজ করো, কাল হাটে চলো দেখি, তোমাদের হাট দেখিয়ে দেশি মুরগির মাংস নিয়ে আনবো। বিলাসিনী দেবী বলে, তাই ভালো হবে চিন্তা, তুই ছোট দাদাবাবুদের গ্রামের হাট থেকে ঘুরিয়ে নিয়ে আসিস। 5 বন্ধু খুব খুশি হয়। রাতে হালকা ঠান্ডা থাকায় 5 বন্ধু ভালোই ঘুমাচ্ছিল। হিতেশের মাঝরাতে জল পিপাসা পায়। বিছানার পাশে রাখা টর্চ হাতে নিয়ে বিছানায় উঠে বসে। টর্চ জ্বালিয়ে বিছানা থেকে নেমে জলের জগ থেকে জল ঢেলে জলটা খায়। শীতে আবার শুতে যাওয়ার জন্য বিছানার দিকে পা বাড়াতে যাবে, তখনই কয়েকজনের কথাবার্তা বলার আওয়াজ আসে। শীতে টেবিলে রাখা ঘড়ির ওপর টর্চের আলোটা ফেলে দেখে, তখন রাত 2টো বাজে। কিন্তু এত রাতে মানুষজনের কথা আওয়াজ আসছে কোথা থেকে? শীতে বন্ধু রামদো, কৃষ্ণ, রাজ, তীর্থ এক এক করে সবাইকে ডাকে। ব্যাপারটা শুনে সবাই অবাক হয়। এবার সবাই আস্তে আস্তে ঘর থেকে পা টিপে টিপে বেরায়। তাতে অবশ্য বন্ধুদের সঙ্গে আনা হকি স্টিক আর নকল রিভলভার। ডাইনিংয়ে এসে দেখে একটা টিম টিম করে জ্বলছে হারিকেন, আর তার সামনে একটা চেয়ারে বসে আছে বিলাসিনী দেবী, সঙ্গে চিন্তামণি ও গ্রামের 4-5 জন বয়স্ক ও মাঝবয়সী লোক ও একজন অল্প বয়সী
বিবাহিতা মহিলা। একজন বয়স্কা মহিলা, সম্ভবত বিলাসিনী দেবীর সমবয়সী হবে, কারণ বিলাসিনী দেবীকে খুড়ি তুই বলে সম্বোধন করছে। বিলাসিনী দেবী 5 মহারথীকে দেখে বলে, ও তোরা, ঘুম ভেঙে গেল বুঝি? আয়, তোদের পরিচয় করিয়ে দিই সবার সঙ্গে। পরিচয় পর্ব শেষ হলে 5 বন্ধু মাদুরে বসে পড়ে। কৃষ্ণ বলে, ঠাকুমা, ব্যাপারটা কি? এত রাতে সবাই ঘুমাবে, তা না জেগে গল্প করছো? আমরা তো যথারীতি ভয় পেয়ে গেছি। ঠাকুমা বিলাসিনী দেবী একটু গম্ভীর গলায় বলে, ভয় তো পাওয়ার কথা। তোরা কি মনে করিস আমরা এত রাতে এখানে বিনা কারণে বসে আছি? রাজ বলে, তাহলে? বিলাসিনী বলে, পাশের গ্রামে ঘোষপাড়ায় ডাকাত পড়েছে। 5 বন্ধু বলে, সে কি কথা, ডাকাত? উপস্থিত একজন লোক বলে, খোকাবাবু, তোমরা কলকাতা থেকে এইছো, জানো না এখানে মাঝে মাঝে ডাকাতের উপদ্রব হয়? উপস্থিত একজন লোক বলে, সন্ধ্যার শেষ বাসে যারা যারা বাস থেকে নেমেছে তাদের মধ্যে জনা 5 লোককে এই গ্রামে নতুন বলে মনে হয়েছিল। কাছে গিয়ে বলি, কোন গ্রামে যাবেন? নতুন মুখ লাগছে। একটু থতমত খেয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছেন, ঘোষপাড়ায় বন্ধুর বাড়ি যাব। শীতে বলে, তা পুলিশকে খবর দেননি কেন? বিলাসিনী বলে, এই গ্রামে এখানে পুলিশের কাছে খবর দিতে যেমন দেরি হয়, তেমনি পুলিশ আসতেও অনেক দেরি করে। তাছাড়া গ্রামের লোকজন পুলিশকে ভয় পায়। যাই হোক, সেই দিন ভোরের দিকে সবাই ঘুমাতে যায়। আজ সকালবেলায় 5 বন্ধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি বিস্কুট খেয়ে চিন্তামণির সঙ্গে বাইরে বেরায়। মাঠ ঘাট বাগান সব ঘুরে হাটে যায়। হাট থেকে দেশি মুরগির মাংস ও কিছু কেনাকাটা করে বাড়ি ফেরে। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।